मौला अली का प्यारा घराना पसंद है, मौला अली का प्यारा जमाना पसंद है। इब्ने अली को सर को कटाना पसंद है, बचपन का अपना वादा निभाना पसंद है। हमको तो बस हुसैन के नाना पसंद है, हमको नबी का सारा घराना पसंद है। हमको नबी का सारा घराना पसंद है। মাবন ওই দিক থেকে দর্শক যারা রয়েছেন ওই দিক থেকে খুবই ভালো বাংলা মায়ের গণগান শুনলেন। এবারে আসুন হযরতে মা ফাতেমার সম্পর্কে কিছু গাইছি, লক্ষ্য রাখবেন। पहले दो बूंद मदीने की पिला देते हैं, फिर यही बैठ के पीने का मजा लेते हैं। इतनी दौलत भी नहीं तेरे खजाने में यजीद, जितने सब पीर के दीवाने लुटाते हैं। তাই বাংলায় গাইছি, লক্ষ্য রাখবেন। নিজের হাতে গোসল কাফন পড়েছেন মা ফাতেমা, জান্নাত হতে সাবান কপুর আর আতর এলো দেখো না, মা ফাতেমার মওতের খবর, মা ফাতেমার মওতের খবর মুমিন তোমরা শোনো না।
ফাতের খবর মোমেন তোমরা শোনো না মা ফাতেমার মৌতের খবর মোমেন তোমরা শোনো না মা ফাতেমার মৌতের খবর মোমেন তোমরা শোনো না মা ফাতেমার মৌতের খবর মোমেন তোমরা শোনো না। এইসব কাওয়ালি শুনলে হাদিসে ব্যাখ্যা রয়েছে, যিনারা এই কাওয়ালি মন দিয়ে শুনবেন আল্লাহ পাক অবশ্যই নেকি আমলে নেকি দেবে। যে আমল খানায় আমরা নেকি পাই সেই আল্লাহ পাক সেই আমল নামায় নেকি দেবে, নেকি লিখবে। হযরতে মা ফাতেমা যে রমণী, যে নারী ছিলেন, যে নারী স্বামীর সেবা খুবই ভালোভাবে করতেন, কোনদিন কোন ফকির তার দরবার হতে খালি হাতে ফিরে যায়নি। তাই সেই হযরতে মা ফাতেমার সম্পর্কে গাইছি, লক্ষ্য রাখবেন। নিজের হাতে গোসল কাফন পরেছেন মা ফাতেমা, নিজের হাতে গোসল কাফন পরেছেন মা ফাতেমা, নিজের হাতে গোসল কাফন পরেছেন মা ফাতেমা। যাই হোক, এই কাওয়ালি শুনে কাকু জান আমার কিছু টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন সেই কাকু জানকে ভালো রাখে। আবার এই মশহুর দাদা আমার 100 টাকা দিল এই হযরতে মা ফাতেমার কথা শুনে। আল্লাহ পাক যেন দাদা জানকে ভালো রাখে, আমাদের সকলের গুনাহ খাতাকে যেন আল্লাহ পাক হযরতে মা ফাতেমার ওসিলায় মাফ করে। আমিন সুম্মা আমিন। শুনুন, নিজের হাতে গোসল কাফন পরেছেন মা ফাতেমা, জান্নাত হতে সাবান কপুর আতর এলো দেখো না মা ফাতেমার মৌতের খবর, মা ফাতেমার মৌতের খবর, মা ফাতেমার মৌতের খবর, মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না, মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মৌতের খবর মুমিন তোমরা শোনো না মা ফাতেমার মৌতের খবর। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখুন, আজ আমাদের সকলকে মরতে হবে, কিন্তু হযরতে মা ফাতেমা আগে থেকেই জানতেন যে দুনিয়া ছাড়বে। হযরতে মা ফাতেমা কথাগুলো শুনবেন, অবশ্যই চোখের জল রাখতে পারবেন না। লেখক কি বলে, ফাতেমা 6 মাস আগে নবী, ফাতেমার 6 মাস আগে নবী দুনিয়া ছেড়ে চলে যায়। বাপের সঙ্গে মা ফাতেমা কাঁদে কাঁদে পাগল হয়। উলমাদি হালিমা মোর জীবন কাটাতে থাকে, অঝরেতে ঝরে মামর পড়ে বাপের রোজা পাকে। ফাতেমার 6 মাস আগে তার আব্বা জান আখিরি নবী ইন্তেকারা, ব্যথায় ঝরতে থাকে তখন হযরতে মওলা আলী, মায়ের সঙ্গে 2 ইমামের চেহারা হয়ে যায় কালি। ইমামে হাসান হুসেন মায়ের কান্দন দেখে
ইমামে হাসান হোসেনও কাঁদছে। তাই কি হচ্ছে, 6 মাস 6 দিন পরে নবী স্বপ্ন যোগে দেখা দে, আর মা ফাতেমা হাত বোলায় দিনের নবী কই। 6 মাস পরে আখিরি নবী হযরতে মা ফাতেমাকে স্বপ্ন দেখা দিচ্ছে আর মাথায় হাত বোলাচ্ছে। আখির তোমার লাগি অস্থির হয়ে আছি গো মা জান্নাতে, তাই ছুটে এসেছি মা গো আমি তোমাকে নিতে। আগামী কাল বাপের বাড়ি, আগামী কাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা, 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 আগামী কাল বাপের বাড়ি। আখিরি নবী বলছে, মাগো তোমার জন্য আমি অস্থির হয়ে আছি, তুমি আমার কাছে ছুটে আসো, তাড়াতাড়ি আসো। তাই কি বলে, তোমার লাগি অস্থির হয়ে আছি গো মা জান্নাতে, তাই ছুটে এসেছি মা গো আমি তোমাকে নিতে। আগামী কাল বাপের বাড়ি, বাপের বাড়ি আগামী কাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা, 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 আগামী কাল বাপের বাড়ি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আগামী কাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা। আগে কি হচ্ছে শুনবেন মা বোন। স্বপ্নে এসে দেখা দিয়ে গেলেন মোর প্রিয় রসুল, বাপের কাছে যাবে আমার হযরতে বিবি বতুল। পরের দিন প্রভাতে উঠে শুকরানা করে আদায়, আর 2 ইমামকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলায়। হযরতে মা ফাতেমা 2 লাল ইমাম হাসান হুসেনকে মাথায় হাত বুলাচ্ছে। আর কি হচ্ছে শুনুন, উপরেতে হাসি কিন্তু অন্তর যায় তার ফাটিয়া, আর দুনিয়া ছেড়ে যাবে 2টি লালকে ছেওর করিয়া। 2টি মানিককে নিয়ে তখন মা ফাতেমা জননী আর নিজের হাতে মাটি খসে গোসল দিলেন তখনই। মায়ের খুশি দেখে তখন 2 ইমামে খুশি হয়, আর দুজনের বয়স তখন ছিল 7, 8 কিংবা 9। ইমাম হাসান হুসেনের বয়স 7, 8
কিংবা নয়। হযরতে মা ফাতেমা দুই লাল ইমামে হাসান হোসেনকে ছেড়ে চলে যাবে। তাই কি হচ্ছে শোনো, 6 মাস তারা মায়ের যত্ন, মানে 6 মাস আগে যে তার বাবা মারা গেছিল, মানে ইমামে হাসান হোসেনের নানা জান যে ইন্তেকাল করেছিলেন, সেই সঙ্গে হযরতে মা ফাতেমা নিজের দুই লালকে ইমামে হাসান হোসেনকে মানে সেবা করতে পারেনি। 6 মাস পরে যখন মায়ের সেবা পেল ইমামে হাসান হোসেন, তখন কি হচ্ছে শুনুন, 6 মাস তারা মায়ের যত্ন থেকে ওই দূরে ছিল, আর মায়ের যত্ন পেয়ে নানার শকতাপ ভুলে গেল। মা যখন আদর করলো তো ইমামে হাসান হোসেন নানার কথা একটু ভুলে গেল। তাই কি হচ্ছে শোনো, মা ফাতেমা দুনিয়া ছাড়বে, দুই ইমাম জানে না গোতা, সেবর করে যাবে তাদের, দুনিয়া হবে অন্ধকার, মাহারা হইবে তারা, ওগো মাহারা হইবে তারা, হাসান হোসেন দুইজনা মাহারা হইবে তারা, হাসান হোসেন দুইজনা মাহারা হইবে তারা, হাসান হোসেন দুজনা মাহারা হইবে তারা, হাসান হোসেন দুজনা মাহারা হইবে তারা। মা ফাতেমা দুনিয়া ছাড়বে, দুই ইমাম জানে না তার, ফাতেমা দুনিয়া ছাড়বে, দুই ইমাম জানে না তার, সেবর করে যাবে তাদের, দুনিয়া হবে অন্ধকার, মাহারা হইবে তারা, মাহারা হইবে তারা, হাসান হোসেন দুইজনা মাহারা হইবে তারা, হাসান হোসেন দুইজনা মাহারা হইবে তারা, হাসান হোসেন দুজনা মাহারা হইবে তারা, হাসান হোসেন দুজনা মাহারা হইবে তারা। তারা হাসান হোসেন দুইজনা। আগে কি হচ্ছে শুনুন, 6 মাস নিজের হাতে রুটি, 6 মাস নিজের 6 মাস পরে নিজের হাতে রুটি যখন বানালো, আর দুই মানিককে কলে